ব্রিটিশ বিরোধী আন্দোলন যে হয়েছিল, ব্রিটিশ খেদাও আন্দোলন, রেফারেন্ডাম আন্দোলন, এটা 47-এ হয়েছিল এবং 47-এ বাঙালি বিজয় এনেছিল। এরপর শুরু হয় বাঙালির উপর স্টিম রুলার চালানো। উর্দু ভাষাকে হটিয়ে আমরা বাঙালি আমাদের বাংলা ভাষাকে এই বাংলায় নেতৃত্ব দিয়ে এনেছি, যুদ্ধ করেছি, অসংখ্য সংগ্রামের বিনিময়ে, দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা পেয়েছি। এর একমাত্র কারণ আমরা বাংলা ভাষায় কথা বলবো, আমরা গণতান্ত্রিক অধিকার নিয়ে এই বাংলার জমিনে চলাফেরা করব, এটা আমরা পেরেছি। কিন্তু বিগত কয়েকটি সরকার, এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারিণী সরকার আমাদের দেশকে অনেক জুলুম নির্যাতনের মধ্যে রেখেছে, এই বাংলার জনগণের উপর স্টিম রুলার চালিয়েছে। তার এই একটি উদ্দেশ্য ছিল সেই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিবে এবং সম্পূর্ণ বাংলাদেশকে সে বিক্রি করতে পারে নাই। বাংলাদেশের আংশিক কয়টি অংশ ভারত নিয়ে গেছে। আমি এর তীব্র বিরোধিতা জানাই। সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আমি আরও বিদ্রোহ ঘোষণা করছি, এই স্বৈরাচারী যেন বাংলার মাটিতে না আসে। আমাদের নেত্রী, আকর্ষণ নেত্রী, দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রীকে কেবলই বিএনপির চেয়ারপারসন না, কেবলই 3বারের প্রধানমন্ত্রী না, তিনি বাংলাদেশেরই আপামর বাঙালির একজন অভিভাবকে নিজেকে উন্নীত করতে পেরেছেন। জানা যায় আমরা সেটাই অনুভব করতে পেরেছি। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তার ইতিহাস থাকবে, স্মৃতি থাকবে এবং একজন নারী কি করে নেতৃত্বে পুরুষের থেকেও অনেক দূর এগিয়ে যেতে পারে সেটা তিনি তার কর্মজীবনে প্রমাণ করেছেন। বাঙালির শিক্ষার্থী প্রজন্ম এবং আগামীর সকল স্তরের প্রজন্ম এখান থেকে শিক্ষার আছে, শিক্ষণীয় আছে। আমরা প্রত্যাশা করব দেশমাতা বেগম খালেদা জিয়ার স্মৃতি, তার ইতিহাস, তার কল্যাণময় কাজগুলো বাঙালির হৃদয়ে জেগে থাকুক, ইতিহাসের পাতায় পাতায় থাকুক, সেই প্রত্যাশা করি। আপনি চমৎকার করে বলেছেন যে পুরুষ শাসিত সমাজকে যদি বলি যে একরকম পেছনে পেলে তিনি এগিয়ে এসেছেন। আজকের আমেরিকাতেও কিন্তু নারীকে এতদূর অগ্রসর হতে দেওয়া হয়নি। আমেরিকার ইতিহাসেও কোনো নারীকে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট নির্বাচিত করেনি আমেরিকান জাতি। কিন্তু আমরা বাঙালি, আমরা আমাদের এই বাংলাদেশে 1991 সালে প্রথম একজন নারীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে এবং সেই থেকে বর্তমান পর্যন্ত নারী কিন্তু প্রধানমন্ত্রী হয়ে আসছে ধারাবাহিকভাবে। এই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া হলেন ইতিহাসের মডেল। পুরুষ শাসিত সমাজকে পেছনে রেখে সকল মানুষকে সামনে নিয়ে তিনি যে নারীর নেতৃত্ব ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার যেই প্রেরণা জুগিয়েছেন, যেই মডেল ব্যক্তিত্বে উন্নীত হয়েছেন, এটা একটা অনন্য ইতিহাস।